আমরা মুরগির যে বাচ্চা নিয়ে যাচ্ছি, তো এই বাচ্চা একদিন হলো আনার, তাই না? এখন আমাদের বাচ্চা যে নিয়ে যাচ্ছি, বাচ্চার সুস্থতা, মুরগির বাচ্চা ভালো আছে না অসুস্থ বা দুর্বল, এটা বোঝা যাবে একটা পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে? তো ভালো বাচ্চা যেগুলো থাকে সেগুলো তো ফিট পানি খায়, হ্যাঁ না? খায়। কিন্তু আমরা এটা কী করবো, যে আমাদের দেওয়া আছে শিডিউল দিয়েছে 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা এবং 24 ঘন্টা একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে যে ক্রপ চেক করা, অর্থাৎ মুরগি যে ফিট পানি খাচ্ছে, ফিট পানি খাইলে গলার মধ্যে আমরা ধরে দেখব কি ফিট পানি আছে কিনা, এটাকে বলে ক্রপ চেক। ঠিক আছে? এই ক্রপ চেকে যত বেশি মুরগির মধ্যে ফিট এবং পানি থাকবে, বুঝবা তোমার মুরগি তত সুস্থ এবং ভালো, কোনো দুর্বল নাই। যেগুলো দুর্বল থাকবে, অসুস্থ থাকবে, সেগুলোতে ফিট পানি খাবে না, খাবে না। কিন্তু সেগুলো কী হবে, দেখা যাচ্ছে যে ক্রপের মধ্যে কোনো খাবারে থাকবে না। ঠিক আছে? আবার কিছু আছে যে শুধু ফিট খাইছি, পানি খাই নাই, আছে না? এরকমও দেখা যাবে। আবার কিছু আছে, কিছু পানি খাইছে, ফিট খায় নাই। ঠিক আছে? তাহলে ক্রাইটেরিয়া কয়টা আসলো আমাদের? 4টা। একটা হচ্ছে ফিড খাবে, পানি খাবে, খাইলে তখন ক্রপটা যদি আমরা ধরি, হাত দিয়ে ধরি, দেখা যাবে অনেক তুলতুলা দেখা যাবে না এটা। আর 2 নম্বর কি আছে, শুধু ফিট খাইছে, দেখবা যে গলার মধ্যে ধরবো, ক্রপটা ধরবা শক্ত, ঠিক আছে, শক্ত দেখা যাচ্ছে, তার মানে সেটা শুধু ফিট খাইছে। আর যেটা একেবারে পানির মতো তেল তেল নরম, সেটা শুধু পানি খাইছে। 3 নম্বর হলো শুধু পানি। ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে কি, তোমার দেখবা যে ক্রপটা একবারে ফাঁকা, কোনো কিছুই নাই, ফিডও খায় না, পানি খায় না। তো এই মুরগিটা হচ্ছে সব থেকে দুর্বল। ঠিক আছে? এই মুরগিটা সব থেকে দুর্বল। এগুলো আমরা কি করবো, কারণ বাছাই করে করে আলাদা করে রাখবো এবং সেটার আলাদা যত্ন নেব। দুর্বল হইলে দুর্বলতা কাটানোর জন্য আমরা হয়তো ভিটামিন সি, গ্লুকোজ এগুলো দিব। ঠিক আছে? যাতে দুর্বলতা কাটায়। ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কি করব, ওই আমরা দেখব যে কত পার্সেন্ট পর্যন্ত কি আছে, যে সুস্থ আছে, অর্থাৎ ক্রপের মধ্যে ফিড এবং পানি কতটুকু আছে। যত বেশি থাকবে তত মুরগি ভালো থাকবে। ঠিক আছে? এখন আমরা চেক করে দেখি কী অবস্থা। এই মুরগিটার ক্রপটা ধরো, অর্থাৎ এই ক্রপটা হাত দিয়ে দেখো তো, নরম না শক্ত? নরম। কি আছে? নরম আছে, ফিডও আছে, পানিও আছে। তার মানে মুরগিটা কি খাইছে? ফিড এবং পানি দুটোই খাইছে। ঠিক আছে? পরেরটা দেখো, এই মুরগিটা, এটাও কিন্তু পানির পরিমাণ কম আছে, ফিডের পরিমাণ বেশি। ঠিক আছে? চেক দিয়ে দেখো, আছে? দেখো তো এটা হলো ফিডের পরিমাণ বেশি। ঠিক আছে? ফিড খাইছে, পানি খায় নাই। এটা দেখো নরম কিন্তু। ঠিক আছে? ক্রপের মধ্যে কি আছে, হাত দিয়ে দেখো, ফিড পানি দুইটা খাইছে, নরম আছে, আছে না? তুমি দেখো, চেক করো, আছে? তো আমরা কি করছি, এই রিপোর্টগুলা এখানে কিন্তু 4 ভাগে ভাগ করা আছে না? অনলি ফিড, শুধু ফিড, যে শুধু ফিড খাইছে যে সমস্ত, যে কটা মুরগি সেই কটা আমরা দাগ দিছি। ঠিক আছে? শুধু পানি খাইছে যে কটা, সে কটা আছে। আর হচ্ছে ফিড পানি কিছুই খায় নাই, আর যে ফিড এবং পানি খাইছে সেটার পরিমাণ বেশি আছে। এটা আমরা হিসাব করে বের করছি। ঠিক আছে? প্রত্যেকটা প্যানে নির্দিষ্ট সংখ্যক কিছু বাচ্চা নিচে নিয়ে আমরা চেক করছি, করার পর আমরা এটা পাইছি। এখন এটার আমরা ফলাফল বের করব যে ফিড এবং পানি কত পার্সেন্ট মুরগি খাইছে। ঠিক আছে? বুঝতে পারছো? এটা 24 ঘন্টা পর 100% হবে। ঠিক আছে? 100% যদি হয়ে যায় তখন বুঝবা তোমার মুরগি সুস্থ আছে, ভালো আছে। ঠিক আছে? 6 ঘন্টা পর তোমার 75%, তারপর 12 ঘন্টা পর 85%, 18 ঘন্টা পর 95%। ঠিক আছে? এবং 24 ঘন্টা পর যা 100% মুরগি কী খাবে, ফিড এবং পানি খাবে। তাইলে বুঝবে তোমাদের মুরগি সুস্থ আছে। আর যদি এর বড় থাকে তখন বুঝবে যে মুরগি কী আছে, দুর্বল আছে, সমস্যা আছে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, যে ক্রপ চেকের মাধ্যমে আমরা মুরগির সুস্থতা যাচাই করতে পারছি। ঠিক আছে? বুঝতে পারলে নাকি? এরপর যে কোনো বাচ্চা আসলে তোমরা এভাবে চেক করবা, তাহলে বুঝতে পারবা। ওকে।